সেদিন গেছিলাম মেলায়, আমাদের এখানে সিঁথির মোড় সার্কাস ময়দানের মেলাতে। বাড়ির এত কাছে মেলা যাব না তা হয়? আর এই সময় রাস্তার দুই ধারে এত আলো দেয়, পুরো পুজো পুজো ভাইবস। আমি জয়তী, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। মেলা বসেছে আমাদের পুরী যাওয়ার আগে থেকে, তখন থেকেই যাতায়াতার পথে এতবার বাইরে থেকে দেখেছি, শুধু মনে হচ্ছিল কবে আমরা যাব। আর আমি তো জিনিস কিনতে আর ঘুরতে খুব ভালোবাসি। এখানে টিকিট কেটে মেলায় ঢুকে পড়েছিলাম, আর ঢুকেই দেখলাম মেলার ডেকোরেশনটা এবারে খুব সুন্দর করেছে। আর মেলায় এসে মেয়েদের যা হয়, হার, কানের চুড়ি এইসবের দিকেই ঝোঁক বেশি। আর আমার তো কানের দুলের প্রতি আলাদাই ঝোঁক। আমি খুব ভালোবাসি নানা রকম কানের দুল কিনতে আর পরতে। আচ্ছা, আপনারা কারা কারা এরকম হার, কানের দুল কিনতে পছন্দ করেন আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। এখানে নানা রকম ফার্নিচারের দোকানও ছিল, কিন্তু আমি ঘুরে ফিরে সেই হার, কানের দুলের দোকানে। আর আমি তো একটা হার কানের দোকানও বাদ দিইনি, সব দোকানে গিয়ে গিয়ে হার কানের দেখছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস ছিল। একটা বুক স্টলও চোখে পড়েছিল, কিন্তু ওখান থেকে নোটবুক ছাড়া বিশেষ কিছু নেওয়া হয়নি। আমার কেনাকাটার চক্করে আমার সঙ্গে বাকি যারা ছিল তারা হাঁপিয়ে গিয়ে বসেই পড়েছিল, কিন্তু কি করব, আমার সবটা ঘুরে দেখতে খুব ভালো লাগে। এখানে কাঠের কিছু জিনিস দেখছিলাম। জানেন তো, আগের বছর কলকাতা রিলেটেড কিছু ফ্রেম এই মেলা থেকেই কিনেছিলাম ঘর সাজানোর জন্য। জানি না এই বছর কেন পেলাম না, যাক, কি আর করা যাবে। আর মেলাতে সেদিন ভিড়ও ছিল খুব বেশি। এখানে কিছু চুড়ি পছন্দ করে কিনছিলাম। এই চুড়িগুলো শান্তিনিকেতন সোনাঝুরি হাটে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তখন কেনা হয়নি। যাক, এই মেলা থেকেই পেয়ে গেছিলাম। পর যা হয়, সংসারে কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। আসলে আমি সংসারের জিনিস কিনতেও খুব ভালোবাসি, সে যে কোনো ছোটোখাটো জিনিস হোক বা ঘর সাজানোর জিনিস, যাই হোক না কেন। এখানে এই দোকানটায় এই স্টোন ডাস্টের মূর্তিগুলো খুব পছন্দ হয়েছিল আমার। আর এই কাঠের দোকানগুলোর প্রত্যেকটা জিনিস এত নিখুঁত কাজ, কিছু কিনি না কিনি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। শেষমেশ সবাই দেখা করে একসাথে হয়ে কিছু ফটো তুলছিলাম আর ভিডিও করছিলাম। আর কোনো দোকানে না দাঁড়িয়ে মেলা থেকে সোজা বেরোনোর জন্য তাড়া পড়েছিল। আর এই রাইডসগুলোতে চড়ার জন্য আমার হাজবেন্ড আর ওর ফ্রেন্ড মিলে সেই লাফালাফি। সত্যি বলতে আমি ভীষণ ভয় পাই, একবার উঠেছিলাম, নামার পথ পাইনি। তারপর মেলা থেকে বেরোনোর সময় আমার হাজবেন্ডের আরও একটা ফ্রেন্ডের সাথে দেখা করে মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম। আমার ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল জয়তী চৌধুরী সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।